গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শুরু করেছি সকাল থেকে। তো আমি ঘুরে চলে এসেছি আজ 2 দিন হলো। তাই ঘুরে আসার পরে যে আমি এসে আমার গাছগুলোকে দেখছি, বললাম এই গাছগুলো নিয়ে আমি ঘুরতে গেছি, সেখানেও খুব টেনশনে ছিলাম, কি জানি আমার গাছগুলো যদি মরে যায় জল না পেয়ে। তাই এখানে নাকি খুব বৃষ্টি হয়েছে, যার জন্য গাছগুলো মরেনি। আর এই গাছগুলোর পরে না আমার প্রচণ্ড মায়া, কারণ এই গাছগুলো নিয়ে আমি সারাদিন থাকি, কিছু নিয়ে থাকতে হবে তো আমার গাছ খুব ভালো লাগে, তো আমি গাছগুলো নিয়েই থাকি। তাই এসে আমি আগে গেট খুলে আগে আমি ছাদে এসেছি আমার গাছগুলোকে দেখতে। দেখছি এই গাছে ফুল ভরে রয়েছে, আর লঙ্কা গাছেও লঙ্কা হয়েছে, যার সব ফুল দেখে গেছিলাম। তারপর আজকে এসেছি আবার, এটা নেক্সট দিন, তারপর দিন তো এসেছি যখন ছাদে, একবারে ছাদ থেকে ফুলগুলো তুলে নিয়ে যাব। ফুলগুলো তুলে নিয়ে যে নিচে রাখবো পূজা। আর আজকে গণেশ চতুর্থী, হ্যাঁ গণেশ পুজো আজকে। তা ফুল লাগবে, এমনি ফুল বেলপাতা সব কিনেই নিয়ে আসবে। তা ঘুরতে যাওয়া তো না শাস্তি ভোগ করা, মানে ঘুরতে গেলে বাড়িতে এসে যা ঘরের অবস্থা আর বাড়িঘরের অবস্থা, মানে পরিষ্কার করতে করতে আজ 2 দিন চলে গেল। 2 ব্যাগ কাপড়, কিছু মেশিনে কাচলাম, কিছু হাতে কাচলাম। আর ঘর বাড়ি যে এত নোংরা হয়ে থাকে, আমি বলেছি আর ঘুরতে যাবো না, মানে এত ধুলো, আর এত যা হাত দিয়েছি তাই যেন ধুলো হয়েছে, কিছুতে হাত দিতেই পারছি না। আজ 2 দিন ধরে শুধু ঘর বাড়ি পরিষ্কার করে যাচ্ছি। ফ্রিজ বন্ধ ছিল, মানে ফ্রিজটার মধ্যে যে কী অবস্থা দেখলে মানে কান্না পায়। সে ফ্রিজ পরিষ্কার করলাম এসে, তারপরে ঘর বাড়ি আজ 2 দিন ধরে পরিষ্কার করেই যাচ্ছি, তাও জানি মানে পরিষ্কার হয়েছে। উপরটা পরিষ্কার করা হয়ে গেছে, এবার নিচেটা সেই সময় কিছুটা পরিষ্কার করেছি। আবার আজকে পুরো 2টো রুম আর কি, পুরো দেওয়াল দিয়ে, আর দেওয়ালেও ধুলো পড়েছে, দরজা জানলা সবই আটকানো ছিল, তাও জানি না এত ধুলো কোথার থেকে আসলো। তা সব আস্তে আস্তে করে পরিষ্কার করে নিচ্ছি। এবার দেওয়াল বলো, ড্রেসিং টেবিল বলো, যা যেখানে আছে, মানে বাসনপত্রতে হাত দিচ্ছি, ওগুলো ড্রয়ারের মধ্যে থাকে, তাও এত ধুলো। আমি বুঝতে পারলাম না এত ধুলো আসলো কোথা থেকে। আর শুধু ধুলো নোংরা কোথা থেকে এসেছে। 4-5টা দিন ছিলাম না, ঘর বাড়ি একদম মানে অবস্থা খুবই খারাপ, পরিষ্কার করতে করতে আমার হালাত খারাপ হয়ে যাচ্ছে, এত নোংরা। আর বাড়িতে থাকলে কি যখন যেটা নোংরা হচ্ছে তখন সেটা পরিষ্কার করে নেওয়া হচ্ছে, তার জন্য অতটা বোঝা যায় না। আর কোথাও গেলে সব বন্ধ করে রেখে গেলেও সেই সেই। আর বরঞ্চ ঘুরতে যাওয়ার একটা কষ্ট, মানে গেছি তো আনন্দে, আর এসেছি অনেকটা মন খারাপ নিয়ে। কারণ মন খারাপ নিয়ে বলছি কেন, এখান থেকে যাওয়ার পরে রোদ্দুর গেছে, যাওয়ার পরে ওখানে রোদ্দুরের খুব জ্বর এসেছে। ঘুরতে যাওয়ার এখানে রোদ্দুরের প্রচণ্ড জ্বর এসেছে, আমি সেভাবে কোথাও ঘুরতে যেতে পারিনি। একটা দিন শুধু সাইট সিনে গেছিলাম, বাদ বাকি আমি আর যেতে পারিনি। মানে ওকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে যে এত ঘুমাচ্ছে ও, মানে ওর এই 6 বছর 5 বছর বয়সে ও কোনোদিন এত ঘুমায়নি, ওখানে যা ঘুমিয়েছে, মানে ওকে টেনে ধরে আমরা কোথাও নিয়ে যেতে পারছি না। আর অত বড় ছেলে তো সবসময় কোলে নিয়ে ঘোরা যায় না, শুধু একদিন কি 2 দিন একটু বিচে নিয়ে যেতে পেরেছি, মানে অতি কষ্টে আমি, ওর বাবা, ওর দাদা সবাই মিলে কোলে নিয়ে গেছে। ওখানেও যে ঘুমিয়েছে। আর আসলে কী বলতো, জ্বর নিয়ে গেছিলাম তো, জ্বরটা কম ছিল তখনই গেছি, আর ওখানে যে সেই শরীরটা ওর খুবই ক্লান্ত হয়ে গেছে। আর তারপরে বাইরের খাওয়া দাওয়াটাও ঠিক মতন করতে পারেনি, এমনি তো খেতে চায় না, আর বাইরে গেলে তো কোনো নেই, ঠিক মতন খায়নি, ওর শরীরটা প্রচুর দুর্বল হয়ে গেছিলো, যার জন্য শুধু ঘুমিয়েছে, মানে টেনে ধরেও ওকে আমি কোথাও নিয়ে যেতে পারিনি। তাই সে তো সেইভাবে আমরা ঘুরতে যেতেও কোথাও পারিনি। আর তারপরে ওখানে ঘুরতে যাওয়ার পরে আরও একটা খারাপ খবর আছে, আমাদের এক রিলেটিভ মারা গেছে। এবার সবে যে হোটেলে যে বসেছি, মানে তখন জামা প্যান্টও চেঞ্জ করবো না, সবাই যে হোটেল পেয়ে হোটেলে যে ঢুকে বসেছি, এর মধ্যে ফোন গেছে যে আমার এক নন্দী জামাই মারা গেছে আর কি। তা তখন যখন মারা গেছে, আমরা এখানে থাকতেই মারা গেছে, কিন্তু সেই সময় তো কারণ মাথার ঠিক থাকে না যে কেউ কাউকে খবর দেবে, তাহলে আমরা হয়তো দেখে যেতে পারতাম। কিন্তু আমরা যেহেতু আমাদের মানে পোড়ানো হয়ে যাওয়ার পরে আমরা খবর পেয়েছি, আর আমরা যেহেতু গেছি সেহেতু ওখান থেকে আসাও আমাদের পক্ষে সম্ভব না, আমাদের যেহেতু নেই। তারপরে যাক, বাড়িতে এসেই দিদির সাথে দেখা করেছি, বা বাবাও কথা বলেছে। তারপরে এবার আসার পরে ওখানেও ওই জন্য মনটা খুব খারাপ ছিল, মানে কোথাও ঘুরতে গেছি তার যদি কারো খারাপ খবর শুনি কতটা খারাপ লাগে বলো। খুব মনের মধ্যে কষ্ট ছিল, বিচে কোথাও নামিনি, আমি রুমেই ছিলাম। আর রোদ্দুরকে নিয়ে একটুখানি বিচের সামনে সন্ধ্যাবেলাটা বিকালবেলাটা সকালবেলাটা একটু গেছি, ব্যাস। ওই একদিনে একটা জায়গায় সাইট সিন করেছি, ওটা অবশ্যই তোমাদের দেখাবো।
ধীরে ধীরে। তা বাড়িতে এসে সব পরিষ্কার করে এবার আজকে গণেশ পুজো, তাই বেশি কিছু আয়োজন করতে পারিনি, যেহেতু কাজ করতে করতে না শরীরটাও খুব ক্লান্ত হয়ে গেছিলো। তাও বাবা লাড্ডু নিয়ে এসেছিলো, যা এনেছিলো তাই দিয়ে ঠাকুরকে পুজো করে দিয়েছি। ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, ঠাকুর সামনের বছর আবার যদি শরীর সুস্থ থাকে অবশ্যই তোমার পুজো ভালো করে দেবো। তাই যে পুজো দিয়ে দিলাম ঠাকুরকে, দিয়ে সন্ধ্যাবেলাটা আমাদের পাড়ায় যেটা মানে পুজোটা হয়েছে সেটা একটু দেখতে যাওয়ার ইচ্ছা আছে। আমাদের পাড়ায় কবর থেকে গণেশ পুজো। আমার ভিডিওটা যদি তোমাদের কারো ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পারলে শেয়ার করো। আর যদি ভিডিওর মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি আমার ভুলগুলোকে শুধরে নেব। তাহলে ভিডিওটা রাখছি। এই যে আমাদের পাড়ায় পুজো হচ্ছে, সন্ধ্যা আরতি হচ্ছে।